সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। নতুন বছরে নতুন একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে ক্যালেন্ডার তৈরি। হ্যাঁ বন্ধুরা, এমএস ওয়ার্ডে নতুন বছরের ক্যালেন্ডার আমরা তৈরি করতে পারি মাত্র এক ক্লিকের মাধ্যমেই, আর এটি আমি দেখাবো আমার আজকের ভিডিওতে। তো বন্ধুরা, এই যে আমার সামনে 8 ইঞ্চের মধ্যে একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর A4 সাইজ সিলেক্ট করি এবং ম্যানুয়াল অ্যানুয়াল এটিতে ক্লিক করলাম, হেডার ফুটারে ক্লিক করলাম। এখানে আপনার নাম দিতে পারেন এবং ক্রিয়েট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন বন্ধুরা। এখানে লেখা আসবে ইউর ক্যালেন্ডার ইজ বিং বিল্ট, প্লিজ ওয়েট। অর্থাৎ ক্যালেন্ডারটি প্রস্তুত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ক্যালেন্ডারটি আমরা দেখতে পাচ্ছি মে মাস পর্যন্ত ক্রিয়েট হয়েছে, জুন, এর পরের মাস জুলাই ক্রিয়েট হলো। ঠিক এভাবে ডিসেম্বর পর্যন্ত ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা। আমরা একটু পেজটাকে জুম করে নিই। পূর্ণ ভিউ দেখানোর জন্য বন্ধুরা আমি এটিকে ছোট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু পরে ডিসেম্বর মাসটি ক্রিয়েট হয়ে যাবে। ডিসেম্বর মাসটি ক্রিয়েট হয়ে গেছে এবং প্রস্তুতকারকের নাম কিন্তু এখানে চলে এসেছে বন্ধুরা। আমরা এখন জুম করতে পারি। জুম করে আমরা দেখছি যে এখানে প্রত্যেকটা মাসই কিন্তু খুব সুন্দরভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্ট আকারে কিন্তু এখানে চলে এসেছে বন্ধুরা। তো এই ট্রিক্সটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে এটি করা যায়। তো এভাবে করে নেওয়ার পর আমরা চাইলে কিন্তু এখানকার স্টাইল পরিবর্তন করতে পারি বন্ধুরা। স্টাইল পরিবর্তন করতে পারি, লেখার স্টাইল পরিবর্তন করতে পারি, ঠিক আছে। তারপরে এই যে ভিতরে যে ক্যালেন্ডারগুলো আছে সেখানকার আমরা কিন্তু স্টাইল পরিবর্তন করতে পারি। দেখি এখানে আমরা ফন্টের স্টাইল পরিবর্তন করে দিই। এই যে খুব সুন্দর একটি ফন্টে চলে এসেছে। চাইলে এখানকার কালার আমরা পরিবর্তন করতে পারি। প্রত্যেকটা ঠিক এভাবে কিন্তু কালার পরিবর্তন করে আমরা নিয়ে সুন্দর সুন্দর ক্যালেন্ডার কিন্তু আমরা ঘরে বসেই তৈরি করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, সুন্দর সুন্দর ক্যালেন্ডার আমরা ঘরে বসে তৈরি করতে পারবো। এটা ধরুন স্টাইল অ্যাপ্লাই করলাম, তারপরে এখানে আমি এই স্টাইলটি অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা। এই স্টাইলটি অ্যাপ্লাই করতে পারি যাতে দেখার জন্য সুবিধা হয়। এরপর ভিতরে এক ধরনের স্টাইল অ্যাপ্লাই করেছি বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে পুরোটুকুতেই কিন্তু এই স্টাইলটি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য এতটুকুর মধ্যেই আমি আপনাদের দেখাচ্ছি। এরপর আপনার চাইলে টেবিল ডিজাইন থেকেও কিন্তু এর কি ডিজাইন করতে পারেন। অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আপনারা করতে পারেন বন্ধুরা, ঠিক আছে। আমি অল্প একটু একটার মধ্যে এটি দেখাচ্ছি। আপনারা আপনাদের নিজেদের মনের মতো করে নিজেদের মনের রঙে এটিকে রাঙিয়ে নিতে পারেন বন্ধুরা, ঠিক আছে। তো তাহলে এটি আপনারা কিভাবে করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করি। এটিকে আমি ক্লোজ করে দিই, ঠিক আছে। এটিকে ক্লোজ করলাম, এটিকে আবারও ক্লোজ করে দিই। এমএস ওয়ার্ডটাকে অফ করে দিলাম। আমার ডেস্কটপে একটি ক্যালেন্ডার ফাইল দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই ফাইলটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা অ্যাডেন্সে চলে যাবেন। সেখানে গেলে দেখতে পাবেন ক্যালেন্ডার নামে ক্যালেন্ডার মেকার। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পিকচুয়াল ক্যালেন্ডার মেকার এই অপশনটি ওপেন হবে। এখানে আমরা যে মাস থেকে ক্যালেন্ডার শুরু করতে চাই সেটা আমরা সিলেক্ট করতে পারবো মনের মতো, এবং যে বছরের ক্যালেন্ডার আমরা চাই আগে থেকে পরে প্রত্যেকটা বছর 2100 সাল পর্যন্ত এটি চলবে। এরপরে বন্ধুরা আমরা কোন দিনের নাম থেকে ক্যালেন্ডারটি শুরু করতে চাই। আমরা শনিবার থেকে শুরু করতে চাই, শনিবারে আমরা এখানে সিলেক্ট করে দেবো, তাহলে শনিবার থেকে ক্যালেন্ডারটি আসবে। যদি আমরা শুক্রবার দিয়ে শুরু করতে চাই সেই ক্ষেত্রে শুক্রবার দিয়ে সিলেক্ট করলে ক্যালেন্ডারটি শুক্রবার দিয়ে আসবে। তো এটি হচ্ছে কথা, অর্থাৎ সর্বশেষ এই যে স্যাটারডে দিয়ে যদি শুরু করি তাহলে শুক্রবারটি আসবে সেই ডেটে, ঠিক আছে। তো A4 এখানে ক্লিক করে এখানে হেডার ফুটারে আপনারা নাম দিতে পারেন, না দিলে না দিবেন, ঠিক আছে। এটা আপনাদের অভিরুচি। তো এখানে লেখা আছে বন্ধুরা, যেহেতু বাই ডিফল্ট হিসেবে এখানে একটি কি করা আছে, একটি কিন্তু কি এক মাসেরটা, যদি এক মাসেরটা ক্রিয়েট করি তাহলে এখানে 12 মাসেরটা অ্যানুয়াল দিলে এখানে 12 মাসের ক্যালেন্ডারটা চলে আসবে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি যেটা তৈরি করে দেখালাম। এখানে যদি ক্লিক করি বন্ধুরা তাহলে 3 মাস করে চলে আসবে। ক্রিয়েট করি, এখানে হেডার ফুটার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা নিজেদের নাম লিখতে পারবেন। যেই রকম আমি এখানে একটা নাম দিই, ঠিক আছে। দিয়ে এখানে ক্রিয়েট করি, ক্রিয়েট বাটনে চাপলাম। ক্রিয়েট বাটনে চাপার পর দেখবেন তিনটা করে
একটি পেজে চলে আসবে। আমি এখানে ভিউটা করি। ভিউটাকে পরিবর্তন করে দিই, সরি এই যে দেখুন তিনটা তিনটা করে কিন্তু চলে এসেছে। প্রত্যেক 4টা পেজে কিন্তু ক্যালেন্ডারগুলো আমার চলে এসেছে খুব সুন্দরভাবে। 4টা পেজের মধ্যে প্রতিটা পেজে 3টা করে ক্যালেন্ডার কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবেও কিন্তু আপনারা ক্যালেন্ডার তৈরি করে নিতে পারেন। আমি প্রিভিউ দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন প্রিভিউ, প্রত্যেকটা পেজে 3টা করে 3টা করে চলে এসেছে। এরপরে এরপরে যদি আমরা চাই 3টার পরিবর্তে আচ্ছা অ্যানুয়াল, এই অপশনটিতে ক্লিক করলাম, এখানে হেডার ফুটার দিলাম, দেওয়ার পর আবারও যদি ক্রিয়েট করি বন্ধুরা, তাহলে কেমনটি আসে সেটি আমি আপনাদের দেখাবো। ক্যালেন্ডার ক্রিয়েট হচ্ছে বন্ধুরা, দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু একটি করে ক্যালেন্ডার আকারে এটি চলে এসেছে, অর্থাৎ 12 মাসে 12টা পেজের জন্য এখানে এই ক্যালেন্ডারটি চলে এসেছে। ঠিক আছে, এরপরের অপশনে এটাকে আমি ডিলিট করে দিই, কেটে দিলাম। কেটে দিয়ে যদি অ্যাডেন্সে ক্লিক করি, দেওয়ার পরে অ্যানুয়াল 1 মাসেরটা, ঠিক আছে, 1 মাসেরটাই যদি আমরা ওকে করি, তাহলে আমরা কি দেখতে পাবো, ল্যান্ডস্কেপে একটি করে এটি দেখিয়েছি আমি, এটিকে আমি ক্রস করে দিই। এটিকে আমি ক্লোজ করে দিই, দেওয়ার পরে আবারও অ্যাডভান্সে চলে যাই। অ্যাডভান্সে গিয়ে এটাকে একটি ওপেন করি। ওপেন করার পর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে 3 মান্থস আপ, এখানে যদি আমি ওকে করি, এখানে যদি ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করি, আচ্ছা এটাকেও ডন্ট সেভ করে দিই। তারপরে এটাকে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু একটি মাসের বড় করে তারপরে পরের মাসগুলো ছোট করে এসেছে। তো এভাবে আমরা সহজেই কিন্তু ক্যালেন্ডারগুলোকে তৈরি করে নিতে পারি বন্ধুরা। ট্রিক্সটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ক্যালেন্ডার তৈরির জন্য এটি আপনাদের সংগ্রহে রেখে দেবেন বন্ধুরা। তো ট্রিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি অনলাইন থেকে কালেক্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি এটি ভালো লেগে থাকে, আপনাদের যদি প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমি ফাইলটিকে আপনাদের কাছে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করব। বন্ধুরা ট্রিক্সটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এটি নতুনদের কাছে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আপনাদের সামনে নতুন ট্রিক্স নিয়ে আবারও হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।